কৈখালি কিরকম লাগছে? খুব ভালো লাগে, দারুণ দারুণ এনজয় করার একটা ভালো জায়গা। ভালো এসছে, ভালো লাগছে, খুব ভালো। অসাধারণ, যেমন ঠাকুরের জায়গা সেরকম, মানে থাকা খাওয়া নিয়ে জন প্রতি 600 টাকা নেওয়া হয়। চলতি বছরের গোধূলি লগ্নে এবং নতুন বছরের আগমনী সুরে যদি স্বল্প খরচায় ঘুরে আসা যায় মিনি সুন্দরবন থেকে, তাহলে কেমন লাগতো? প্রকৃতির অপর সৌন্দর্য উপভোগ করতে এবার একদিনের ভ্রমণে বেরিয়ে পড়লাম কলকাতার কাছাকাছি নতুন ট্যুরিস্ট স্পটের সন্ধানে, যেখানে গেলে পাবেন অপরন্ত ফুল গাছের বাগিচা এবং একটি অপূর্ব সুন্দর মন্দির। তাই একদিনের ভ্রমণে এই জায়গাটিতে আপনারা কিভাবে যাবেন এবং সেখানে পৌঁছে প্রকৃতির মাঝে একটি দিন থাকতে চাইলে বাজেটের মধ্যে কোন হোটেলে থাকবেন, সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি অমিত, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ 1 ফেব্রুয়ারি 2026, আর আজকের কিন্তু আমি আপনাদের নিয়ে যাব কৈখালিতে। আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে দাদা কৈখালিতে যেতে হলে কীভাবে যাব, কৈখালিতে যদি আমি থাকতে চাই সেখানে কোথায় থাকবো এবং কৈখালিতে কি কি দেখার আছে। আজ কিন্তু আমি আপনাদের নিয়ে যেতে চলেছি একদিনের ভ্রমণ কৈখালিতে। এখন সময় বলছে ঘড়ির কাঁটাতে 6:43, আর আমরা কিন্তু এখন আছি শিয়ালদা স্টেশনের সামনে। আস্তে আস্তে শিয়ালদা স্টেশনের ভিতরে প্রবেশ করে কিন্তু আমাদের প্রথমে যেতে হবে শিয়ালদা সাউথ সেকশানে, আর শিয়ালদা সাউথ সেকশান থেকে আমাদের ট্রেন আছে 7:14-তে। তো চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা যাক। তো চলে আসলাম কিন্তু একদম শিয়ালদা স্টেশনের ভিতরে। আমাদের ট্রেন আছে 7:14-তে শিয়ালদা থেকে জয়নগর মাজিলপাড়া। আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি, আমাদের ভাড়া পড়লো 15 টাকা করে। তো চলুন আস্তে আস্তে ট্রেনে ওঠা যাক। আর সকাল সকাল কিন্তু এখন স্টেশনটা একদমই কিন্তু খুবই ফাঁকা। তো দেখুন সময় বলছে ঘড়ির কাঁটাছে এখন সকাল 7:15, আর আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে জয়নগর মাজিলপুরের উদ্দেশ্যে। তো চলুন ট্রেন জার্নি দেখে ব্লগটি বেশি বড় করব না, দেখা হচ্ছে ডাইরেক্ট জয়নগর স্টেশনে। সময় বলছে ঘড়ি কাটাচ্ছে সকাল 8:42, আর এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম কলকাতা থেকে 49 কিলোমিটার পথ অতিক্রম করে জয়নগর মাজিলপাড়াতে। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন বাইরে বার হব। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই কিন্তু আমরা এখন বাইরে যাব। আর এই বাইরে গেলেই কিন্তু আমরা এইখান থেকে অটো টোটো দুটোই পেয়ে যাব। দুদিকে দেখুন এরকম সারি সারি মোয়া বিক্রি হচ্ছে, দেখুন মোয়া বিক্রি হচ্ছে, বাদাম বিক্রি হচ্ছে। আর এখানে অনেক কিছু মুখরোচক খাবার আছে, টিফিনেরও দোকান আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা টিফিনও করে নিতে পারেন। স্টেশন থেকে বার হয়ে এরকম সোজা আসলেই এরকম দেখতে পাবেন অনেক অটো বা টোটো দাঁড়িয়ে থাকবে। আর এই অটো বা টোটোকে আপনারা বলবেন আমরা নিমপিট যাব। তো এখান থেকে নিমপিট ভাড়া নেবে আপনার 15 টাকা, আর সময় লাগবে 10 মিনিটের মতন। জয়নগর মাজিলপাড়া স্টেশন থেকে আমরা বার হয়ে এরকম একটা অটো করে নিলাম। আমরা এখন যাব নিমপিটের উদ্দেশ্যে। জয়নগর মাজিলপাড়া স্টেশন থেকে নিমপিটের দূরত্ব প্রায় 3 কিলোমিটার, সময় লাগবে 10 মিনিটের কাছাকাছি, আর ভাড়া নিচ্ছে আমাদের মাথা পিছু 15 টাকা করে। আমরা এখন পৌঁছে গেলাম নিমপিটে, আর আমাদের এইখানটা করে নামিয়ে দিল। তো আমরা এখন এই সোজা গেলেই পাবো নিমপিট আশ্রম। তো চলুন আমরা এখন এই আশ্রমে প্রবেশ করব। তবে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে আমরা কৈখালি যাচ্ছিলাম, নিমপিট কেন আসলাম? তো চলুন সেটিও আপনাদের জানিয়ে দেবো যে আমরা এই নিমপিটে কেন আসলাম। এই হলো শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট। তো চলুন ভিতরে প্রবেশ করবো এখন।
এই নিমপিঠ রামকৃষ্ণ আশ্রমে আসার তার একটাই কারণ হলো কৈখালী যে পর্যটন কেন্দ্রটি আছে সেখানে যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু আপনাকে প্রথম আসতে হবে এই নিমপিঠ রামকৃষ্ণ আশ্রমে। এটি হলো সেই অফিস যেটি 10টার সময় খোলে, এখন প্রায় বাজে 9টার কাছাকাছি, এখন বন্ধ আছে। তো চলুন, সামনেই মন্দির আছে, আমরা আগে মন্দিরটা দর্শন করব, কিন্তু তার আগে দেখুন এইখানকার পরিবেশটা দেখুন কতটা সুন্দর। আর এই সাইডে দেখুন বসার জায়গা আছে, পুরো একদম শান্ত পরিবেশ। এই সাইডটা পুরো ফুলে ভরা, এইদিকে দেখুন কত ধরনের পলাশ ফুল আছে দেখুন। এই হলো মন্দির, আর মন্দিরের বাম দিকেই দেখুন অজস্র ফুল, অজস্র, না জানি কত ধরনের ফুল এখানে আছে দেখুন। আর ওই সাইডটায় দেখুন, আমি যদি একটু আপনাদের জুম করে দেখাই, এই সাইডে দেখুন কত গোলাপ চারা আছে, কত সুন্দর লাগছে। আর এইখানটায় দেখুন একটা খুব সুন্দর গেট মতন আছে, এটি যতটা সম্ভব কাগজ ফুল হবে, অসাধারণ লাগছে, অসাধারণ। এই হলো মন্দির দেখুন। মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তা আপনাদের দর্শন করতে হলে কিন্তু এখানে আসতে হবে। সামনে প্রবেশ করলেই দেখতে পাবেন একটা রামকৃষ্ণদেবের মূর্তি আছে, আর একদিকে স্বামী বিবেকানন্দ আছেন, আর একদিকে মা সারদা দেবী আছেন। আর মন্দির চত্বরে দেখুন এইরকম ফুল আছে, ফুল গাছ আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। নিমপিঠ আশ্রম সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই আশ্রমটি 1960 সালে স্বামী বুদ্ধানন্দজি মহারাজ প্রতিষ্ঠিত করেছিলেন এই মন্দিরটি। আর চারিদিকটার পরিবেশটা দেখুন কতটা সুন্দর। আর এই সাইডটা দেখুন, এই সাইডে যদি আমরা যাই, এই আশ্রমের মাঠ, আর এই সব যত সব স্টুডেন্টগুলো দেখতে পাচ্ছে সবাই খেলা করছে, এরা হলো এখানকার স্টুডেন্ট, পড়াশোনা করে। তোমরা সব কোথায় থাকো? এইখানেই থাকো? তো এটাই দেখতে পাচ্ছেন, এটা হলো বয়েজ হোস্টেল, আর ওই সাইডে আছে লেডিস হোস্টেল। তো চলুন, এর থেকে বেশি কিছু আপনাদের আর দেখাতে পারবো না, টাটা। তো এখানে আপনাদের আরও একটা কথা বলি, এখানে কিন্তু একটা ভান্ডারা দেওয়া হয়, যেটা দুপুর 12টা থেকে শুরু হয়। আপনাদের যদি হাতে টাইম থাকে, আপনারা 10 টাকার বিনিময়ে এখানে খাবার খেতে পারেন। তো চলুন, কৈখালী নিমপিঠ আপনাদের দর্শন করে দিলাম। এবার এইখান থেকে আমরা অটো বা টোটো ধরে চলে যাব জামতলাতে। কৈখালীতে যাওয়ার জন্য কিন্তু ডাইরেক্ট অটো বা টোটো নেই, ডাইরেক্ট যেতে হলে কিন্তু আপনাকে রিজার্ভ করতে হবে, যার মূল্য প্রায় 500 থেকে 600 টাকা হতে পারে। তো আপনারা যারা এই কৈখালী ভ্রমণ করতে আসবেন, অবশ্যই কিন্তু এই নিমপিঠ প্রবেশ করবেন। জায়গাটা খুব সুন্দর, একদম শান্ত প্রকৃতি। তো চলুন আমরা এবার মেন রোডে যাই। নিমপিঠ আশ্রম থেকে বার হয়ে এরকম সকাল সকাল আখের রস নিয়ে নিলাম। আহ, 10 টাকা করে নিচ্ছে, খুব সুন্দর খেতে। নিমপিঠ থেকে আমরা বার হয়ে এরকম একটা অটোতে উঠে গেলাম। আমরা এখন যাব জামতলাতে। নিমপিঠ থেকে জামতলা দূরত্ব প্রায় 18 কিলোমিটারের মতন, সময় লাগবে প্রায় 20 মিনিট, আর ভাড়া নিচ্ছে মাথা পিছু 40 টাকা করে। আর আজকের আবহাওয়াটা কিন্তু সেই লেভেলের আবহাওয়া। আমরা এখন পৌঁছে গেলাম জামতলাতে। অটোতে সময় লাগলো ওই 20 মিনিটের মতন, আর ভাড়া নিল আমাদের মাথা পিছু 40 টাকা করে। আর জামতলা বাজারটা খুব জমজমাট কিন্তু একটি বাজার। এখানে ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস এই বাজারে পেয়ে যাবেন। আমরা দেখুন, আমরা কিন্তু এই রাস্তা ধরে সোজা আসলাম, আসলে এইখানে দুটি রাস্তা ভাগ হয়ে গেছে, একটা চলে গেছে বাম দিকে আর একটা চলে গেছে ডান দিকে। আমরা কিন্তু এই ডান দিক সোজা ধরে যাব। এই যে পোলটা দেখতে পাচ্ছেন, এই পোলটা পার করেই কিন্তু আমরা পাবো অটো বা টোটো স্ট্যান্ড। ওইখান থেকেই কিন্তু আমরা যাব কৈখালীতে। তবে এই কৈখালীতে আপনারা যারা ঘুরতে আসবেন, চাইলে আপনারা কিন্তু টোটো বা অটো রিজার্ভ করেও আসতে পারেন। কত টাকা কি ভাড়া নেই সেটাও আমি এই অটো চালকের কাছ থেকে জেনে নেব। এখন আমরা গাড়িতে উঠে পড়ি। তো জামতলা থেকে আমরা এখন এরকম অটোতে উঠে পড়লাম কৈখালীর উদ্দেশ্যে। জামতলা থেকে কৈখালীর দূরত্ব প্রায় 13 কিলোমিটার মতন, আর সময় লাগবে
20 মিনিটের মতন। আমাদের মাথা পিছু ভাড়া পড়ছে 25 টাকা করে। সময় একটু বেশি লাগবে। তো চলুন এই গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কৈখালিতে। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম কৈখালিতে, আর আমাদের সময় লাগলো প্রায় 25 মিনিটের মতন। আপনারা চাইলে কিন্তু এরকম কাটাকাটি না করে জয়নগর স্টেশন থেকে আপনারা রিজার্ভ করেও আসতে পারেন। তো সেক্ষেত্রে কত টাকা ভাড়া পড়বে সেটি জেনে নিই আমাদের অটো চালক কাকুর কাছ থেকে। আচ্ছা কাকু, কেউ যদি চাই যে জয়নগর থেকে ডাইরেক্ট কৈখালি যদি আসছে সেক্ষেত্রে কী ব্যবস্থা আছে? সেক্ষেত্রে তোমার ওই গাড়ি রিজার্ভ করে আসতে হবে। রিজার্ভ করা, তেমনি ডাইরেক্ট কোনো গাড়ি নেই? না, ডাইরেক্ট কোনো গাড়ি কত নেই। টাকা ভাড়া পড়বে? সেক্ষেত্রে 500 টাকা করে নেওয়া হয়। আমরা হ্যাঁ এখান থেকে অনেক গেট দিয়ে আসি, স্টেশন পর্যন্ত 500 টাকা এখানে করেই দেয়। ঘোরার আর কি কি জায়গা আছে? মানে এই নদী আছে, নদী পথে যাওয়া যায়, মন্দির আছে। আপনার নাম্বারটা যদি একটু বলে দেন। 6296088719। তো বন্ধুরা, আপনারা যদি 5 জন বা 6 জন একটা গ্রুপ নিয়ে আসেন, এই কাকার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে বা আমার স্ক্রিনেতে দিয়ে রাখলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কিন্তু এই জায়গাটাকে নামিয়ে দিল, আর নামাতেই দেখুন এই সাইড থেকে পুরো একদম সারি সারি দোকান আছে। যদিও এখন দুপুর আছে তাই দোকান বন্ধ আছে। এইখানে কিন্তু জমজমাট হয় বিকেলবেলার পর থেকে। এটা হলো 3 মাতানি রাস্তা, আর ডান দিকে একটা এখানে খুব সুন্দর মন্দির আছে। তো চলুন সেই মন্দিরটি আপনাদের দেখিয়ে দিই। এটি হলো এখানকার মন্দির, আর সামনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা রাবার গাছ। মানে সচরাচর কিন্তু রাবার গাছ অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেননি। আপনারা যারা রাবার গাছ দেখতে চান তো এই কৈখালিতে আসলে কিন্তু রাবার গাছ আপনারা দেখতে পারবেন। আর এটি দেখুন, এটি এখন নতুন করে সাজানো হচ্ছে। এটি এখানকার যে গুরুজি, সেই গুরুজির পুরনো ঘর, যেটিকে এখনও কিন্তু সুন্দর করে যত্ন সহকারে রাখা হয়েছে। আর এই সাইডে দেখুন কত সুন্দর ফুল। আর এই হলো সেই রাবার গাছ। এখানে দেখুন লেখা আছে রাবার গাছ। এই হলো দেখুন এখানকার মন্দির, কতকটা বেলুর মাটির টেক্সচারে করা, খুব সুন্দর লাগছে। দেখুন ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতেই দেখুন সামনে রামকৃষ্ণদেব ঠাকুর, একদিকে ভোলে বাবা আর একদিকে শ্রীকৃষ্ণ আছে। এখানে কিন্তু প্রণামী বক্স আছে, আপনারা চাইলে আপনাদের সাধ্য মতন প্রণামী দিতে পারেন। দিদা, আপনি কোথা থেকে এসেছেন? রামনগর থেকে। শ্যামনগর। এখানে কতদিন আছেন? এই তো 2 দিন হলো। 2 দিন হলো। কেমন লাগছে এই কৈখালি? ভালো লাগছে, খুব ভালো। শান্ত পরিবেশ, খুব ভালো। অসাধারণ, যেমন ঠাকুরের জায়গা সেরকম, মানে সমুদ্রের মতো আর কি নদীটা, মানে ভাবা যায় না। মাতলা নদীর ধার, খুবই ভালো জায়গা। মানে অ্যাকচুয়ালি এখানে একটা নদী আছে, মাতলা নদী, খুব সুন্দর একটি জায়গা। তো চলুন আমরা এই সাইডে আরও একটু জায়গা আপনাদের ঘুরে দেখাই। তবে এই যে কৈখালি থেকে সুন্দরবনের দূরত্ব বেশি দূর নয় কিন্তু। তবে আপনারা যারা এই সুন্দরবন ভ্রমণ করতে আসছেন চাইলে কিন্তু আপনারা এই কৈখালিটাও প্ল্যানে রাখতে পারেন। তো এবার চলুন এখানে আপনারা থাকবেন কোথায় সেই জায়গাগুলো আপনাদের দেখিয়ে দিই। আমরা এই রাস্তা ধরে সোজা আসলাম, এটি হলো কৈখালি আশ্রম। ঠিক তার ডান দিকে আছে কৈখালি পর্যটক আবাস। তো চলুন ভিতরে প্রবেশ করি। তো প্রবেশ করতেই দেখুন এখানে এরকম চেয়ার আছে বসার জন্য, আর সামনে এরকম রিসেপশান আছে। আর রিসেপশানে কিন্তু অলরেডি আমাদের ম্যানেজার বাবুকে পেয়ে গেছি। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছে। বলছিলাম এখানে যারা অ্যাকচুয়ালি রুম নেবে সেক্ষেত্রে আপনাদের কি ব্যবস্থা আছে? এখানে রুম নিতে গেলে 1 মাস আগে থেকে বুকিং করতে হয়। থাকা খাওয়া নিয়ে জন প্রতি 600 টাকা নেওয়া হয়। তার মধ্যে 2টো মেন খাবার আছে, দুপুরে খাবার, রাতের খাবার। আমার কাছে অনেক দর্শক বলেছে যারা অ্যাকচুয়ালি পার্সোনাল গাড়ি নিয়ে আসবে সেক্ষেত্রে কি কোনো পার্কিংয়ের ব্যবস্থা আছে?
হ্যাঁ, লজের নিচে তো গাড়ি রাখার ব্যবস্থা আছে, একটা করে রোতে দুটো করে গাড়ি রাখা যায়। আচ্ছা, যেটা আপনাদের পার্সোনাল নিজস্ব হ্যাঁ, পার্টি। সেটা অসুবিধা হয় না গাড়ি আচ্ছা। রাখা। আর এখানে অ্যাকচুয়ালি যদি মানে কেউ যদি থাকতে চায় তাহলে কোথা থেকে কীরকমভাবে যোগাযোগ করতে হবে? নিমপির রামকৃষ্ণ আশ্রম থেকে বুকিং করতে হবে। আচ্ছা, ওখানে বুকিং করার পর প্রথমে নিমপিটে আসতে হবে। নিমপিটে এসে দুপুরে প্রসাদ পাওয়ার পর তারপরে এখানে আসতে হবে। এখানে আস্তে আস্তে 2-2:30 বেজে যায়। 2-2:30 পরে হচ্ছে রেজিস্টার করে এখানে ঘর দিয়ে দেওয়া হয়। আর মানে মানে এক একটা ঘরে 2জন করে থাকতে পারে, বাচ্চা সহ 3জন করে থাকতে পারে। আপনাদের মোবাইল নাম্বারটা যদি একটু বলে দেন। আমাদের বুকিং নম্বরটা 9933064466। 11টা থেকে 3টের মধ্যে বুকিং করতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন। আপনারা যারা কৈখালি এসে ভাবছেন এরম মাতলা নদীর তীরে শান্ত প্রকৃতির মধ্যে থাকতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া রইল, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো চলুন এখানকার একটা রুম আপনাদের দেখিয়ে দিই। একটা রুম দেখালে আপনারা বুঝতে পেরে যাবেন যে কীরকম ক্যাটাগরি রুম আছে। সব রুম দেখানো যেহেতু পসিবল নয়, কারণ প্রত্যেকটা রুমে প্রায় গেস্ট আছে। আর এখন যেহেতু শীতকালের সময় অনেক মানুষ কিন্তু ঘুরতে আসছে, আপনারা সবাই জানেন। এখন আপনাদের রুম দেখাবো, রুম নাম্বার 104। তো দেখুন, প্রবেশ করতেই এরকম দুটো ছোট ছোট বেড পাবেন। তো আপনারা জয়েন করে কিন্তু 3জন একসঙ্গে শুতে পারেন। আর এখানে একটা টেবিল আছে, একটা আয়না আছে, জগ আছে, এদিকে একটা ওয়ারড্রপ দিয়েছে দেখুন, সঙ্গে এরকম ব্ল্যাঙ্কেট আছে। আর এটি এখানকার বাথরুম। দেখুন, বাথরুম একদম নর্মাল, ওয়েস্টার্ন প্যান আছে, হ্যান্ড শাওয়ার আছে, বেসিন আছে, এদিকে একটা আয়না আছে, সাবান রাখার জায়গা আছে, বালতি আছে, প্লাস শাওয়ার আছে। আর এখানে আরও একটা জিনিস আছে, যেটি হলো কিন্তু বারান্দা। তো চলুন বারান্দাটা আপনাদের দেখাই। এই হলো এখানকার বারান্দা। দেখুন, বারান্দা থেকে কিন্তু আপনি একদম পুরো মাতলা নদীর ভিউটা পেয়ে যাবেন। আর সামনেই এই দেখুন এরকম ম্যানগ্রোভ অরণ্য, বেশ সুন্দর লাগছে। এই জায়গাটাতে আপনারা আপনার প্রিয়জনের সাথে বসে চা কফি খেয়ে সময় কাটাতে পারেন। আর এখানে আরও একটা কথা আপনাদের বলে দিই, এনাদের কিন্তু নিজস্ব পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। তো আপনারা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। চলুন, অনেক ঘোরাঘুরি হলো, এবার কিছু খাওয়া যাক। সকাল থেকে কিন্তু কিছু খাওয়া হয়নি, সেই আখের রস খেয়েই কিন্তু দিনটা কাটছিল। আর এরকম একটা দোকান, এই দোকান থেকে কিন্তু আমরা এরকম ঘুগনি মুড়ি নিয়ে নিচ্ছি, 20 টাকা করে নিচ্ছে। আমাদের হাতে কিন্তু এরকম চলে আসলো গরম গরম ঘুগনি, সঙ্গে মুড়ি দিয়েছে। আর এরকম দেখুন ঝুড়ি ভাজা আছে, ধনেপাতা আছে, মানে একটা গ্রাম্য স্টাইলে যেরকম দেওয়া হয় সেরকমই দিয়েছে। আর মুড়িটা কিন্তু বেশ অনেকটাই আমি দেখতে পাচ্ছি। বর্দে বিন্ডুন দিয়েছে না, খুব ভালো লাগলো। এছাড়াও এখানে মুড়ি ঘুগনি ছাড়া ডিম টোস্ট, পরোটা, ছাতু, আরও বিভিন্ন ধরনের স্ন্যাক্স জাতীয় খাবার আছে, আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন। এই মুড়ি ঘুগনির সাথে আমরা অমলেট অর্ডার দিয়েছি, অমলেট বানাচ্ছে এখন। তো চলুন আস্তে আস্তে খাওয়া যাক, খুব জোর কিন্তু খেয়ে পেয়েছে। তো সকালের টিফিনটা কিন্তু সেরে নিলাম, মুড়ি ঘুগনি আর ডিম ভাজা দিয়ে আমাদের খরচা হলো 35 টাকা মাত্র। এই রাস্তা ধরে এখন সোজা যাব। তো চলুন, এই জায়গাটা শুধু দেখুন কতটা সুন্দর। আর চারিদিকে এরকম কিন্তু অনেক দোকান আছে। আমরা এই রাস্তা ধরে সোজা আসলাম। তো চলুন এই দিকটা একটু আপনাদের দেখে দিই। আর জায়গাটি শুধু দেখুন কীরকম জায়গা, পুরো একদম গা ছমছমে একটি জায়গা, বেশ কিন্তু রোমাঞ্চকর লাগছে দেখুন। আর এইখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, দু সাইডে কিন্তু দুরকম গাছ। এই দিকে আছে নোনা জলের গাছ, আর এই সাইডে দেখুন মিষ্টি জলের গাছ, বেশ কিন্তু ভালো লাগছে। আর এখনকার আবহাওয়া জাস্ট দারুণ। এরকম শান্ত প্রকৃতির মধ্যে হেঁটে যাচ্ছি, মানে এক আলাদা অনুভূতি হচ্ছে, বিশ্বাস করুন। এরকম সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে আমি এখন একা হেঁটে চলেছি, যে পথে কোনো মানুষজন নেই, শুধুমাত্র আছি আমি একা, আর দুধারে সবুজ অরণ্য। প্রায় আমি অনেকটা হেঁটে আসার পর এরকম একটা এখানে ছোট্ট মন্দির মতন দেখতে পাচ্ছি দেখুন। আর এখানে দেখুন সামনে একটা মা তারার ছবি আছে, কত সুন্দর লাগছে দেখুন। তবে চলুন এই দিকে আর বেশি দূর যাব না, আমরা এই সাইড থেকে একটু নিচে নামি। এই সাইড থেকে নিচে নামলে দেখুন এরকম কত সুন্দর গাছগুলো দেখুন। এই গাছগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঠেস মূল, কত সুন্দর লাগছে দেখুন। বেশ রোমাঞ্চকর কিন্তু একটা জায়গা। আর এরকম রোমাঞ্চকর ভিডিও করতে আমার কিন্তু বেশ ভালো লাগে।
দেখুন এইগুলো কিন্তু পুরো একদম সুন্দরবনের গাছ। এই রাস্তার গাছের শিকড়গুলো দেখুন কতটা সুন্দর। ওফ, এইরকম একটু রোমাঞ্চকর ফিলিংস পেতে গেলে কিন্তু আপনাদের আসতে হবে এই কৈখালিতে। দারুণ লাগছে। আর দেখুন এখন যেহেতু ভাঁটা আছে, নাহলে কিন্তু জল এত দূর উঠে আসতো। এই গাছটাকে দেখুন, এই গাছটা কিন্তু এখানকার একটা সেলফি পয়েন্ট। আপনারা চাইলে এখানে বসে ফটো তুলতে পারেন বা ভিডিও করতে পারেন। যখন এইখানে জোয়ার থাকবে না, এই গাছটা কিন্তু আলাদা একটা দৃশ্য নেবে। এইরকম ঘন জঙ্গলের মধ্যে কিন্তু এখন আমি একা, আর তোমাদের সামনে কিন্তু এরকম ভিডিওগুলো বানাচ্ছি। তো এরকম ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুবই রোমাঞ্চকর কিন্তু একটি জায়গা, মানে সত্যি কথা বলতে একদিনের ছুটি কাটানোর জন্য খুব ভালো একটি জায়গা। যারা আমার মতো সোলো ট্রিপ করেন, একা একা ঘুরতে ভালোবাসেন, যদি সাথে জীবনসঙ্গী থাকে তাহলে তার কোনো কথাই হয় না। তো চলুন আস্তে আস্তে এদিক দিয়ে যাওয়া যাক। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্টের অনুরোধ রইল। তবে না জোর জবরদস্তি করার কোনো ব্যাপার নেই। যদি ভিডিওটি ভালো লাগে তবেই আপনি একটা লাইক করবেন। তবে এই যে কৈখালিতে আপনারা যারা আসবেন, আমি যেরকম ম্যানগ্রোভের মধ্যে দিয়ে হাঁটছি, আপনারা যারা আসবেন একটু দেখে শুনে আসবেন, কারণ নদীর ধার তো অনেক বিষাক্ত শামুক বা কাঁচপাঁচ থাকতে পারে। তো চলুন এবার আমরা ওই সাইডে যাই। ওই সাইডে গিয়ে বোটিংয়ের কী ব্যবস্থা আছে সেটি দেখি। এই জায়গাটায় বিকেলবেলা কিন্তু খুব একটা জমজমাটটা হয়। আর এখানে দেখুন বিভিন্ন ধরনের দোকান বসে আছে মুখরোচক। এখানে ডিম, কদবেল, কুল, আর এই সাইডে দেখুন বিভিন্ন ধরনের সবজি নিয়েও সব বসে আছে। আমরা এই সাইড থেকে ঘুরে আসলাম। তো চলুন এই সাইডটা একটু আপনাদের ঘুরিয়ে দেখে দিই। আর এই যে পিছনের যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরো সব ম্যানগ্রোভ গাছ। এটি দেখুন এখানকার জেটিঘাট। এখান থেকেই কিন্তু ঝড়খালি যাওয়ার যত বোটগুলো আছে এখান থেকেই ছাড়ে। আর তার ঠিক পাশেই দেখুন এরকম সারি সারি কিছু দোকান আছে। আপনারা চাইলে এখানে টুকটাক স্ন্যাক্স করতে পারেন। এখানে ঠান্ডা জল, চা, কফি, মুখরোচক সব কিছুই পাওয়া যাচ্ছে। তো চলুন এখানকার ম্যানেজারের কাছ থেকে জেনে নিই কোন বোটের কি ভাড়া, এবং আপনারা যদি বোট রিজার্ভ করতে চান সেক্ষেত্রে এখানকার সুযোগ সুবিধা কী আছে। দাদা নমস্কার। বলুন। বলছি দাদা, এখানে যে সব মানে যাত্রীরা আসবে, এখানকার যে বোট ভাড়া সেক্ষেত্রে কি ভাড়া বা কীরকম কি এখানকার আমাদের এখানে 5 রকম কোয়ালিটির বোট আছে। সব থেকে ছোটো লো প্যাকেজ হচ্ছে 2.5 ঘন্টা। আচ্ছা, ওটা ওই ঝড়খালি যাওয়া 1 ঘন্টা, আসা 1 ঘন্টা, আর উপরে ঘোরা আধা 40 মিনিট ঘোরার টাইম দেওয়া হয়। ওটা একটা 1450 টাকার বোট আছে, একটা 1750, একটা 2050, একটা 2750, একটা 3250। আর যেহেতু সুন্দরবন এখান থেকে ট্যুর হয়, সুন্দরবন ট্যুর করতে গেলে আমার যে মোবাইল নাম্বার দেবো সেই নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি কি যে সুন্দরবনের যেটা মানে আপনি যেটা বলছেন ওটা কি প্যাকেজ সিস্টেম? প্যাকেজ সিস্টেম হলে আপনার মিনিমাম যদি 30 জন হয়, 30 জন হলে আপনার 3200 টাকা পার হেড পড়ে যাবে 3 দিনের জন্য। আচ্ছা, ওটা তাহলে আপনাকে কতদিন আগে আপনাকে জানাতে হবে? মিনিমাম তো 15 দিন আগে জানাতে হবে। তো আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দেন। মোবাইল নাম্বার 7679705343, তাপস দাস। আচ্ছা, মানে কোনো দিন বন্ধ বা এরকম কোনো কিছু আছে, রবিবার বন্ধ বা সোমবার বন্ধ এরকম কিছু? না, ঝড়খালি যেটা ব্যাঘ্র প্রকল্প আছে ওটা প্রতি বৃহস্পতিবার করে বন্ধ থাকে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা ভাবছেন যে একটু সুন্দরবন আপনারা ঘুরতে যাবেন কিন্তু নির্জন, একা, শান্তকৃতভাবে, সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা একবার কৈখালি চলে আসুন। কৈখালি চলে এসে এইখান থেকে আপনি বোট বুক করুন আর চলে যান ঝড়খালি, যেখানে গেলে আপনি বাঘ, কুমির ইত্যাদি পশু পাখি দেখতে পাবেন। তো চলুন এই মাতলা নদীকে আমাদের ঈগলের চোখে কীরকম লাগে সেটি একবার আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, ঈগলের চোখে আজকের
এই কৈখালি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাজেস্ট করব একদিনের জন্য এই ছবির মতো সুন্দর জায়গায় চলে আসুন, খুব সুন্দর একটি সময় কাটবে, এটি আপনাদের কথা দিলাম। চলে আসলাম কিন্তু একদম কৈখালি অটো স্ট্যান্ডের কাছে। আমরা যেরকমভাবে এসেছি ঠিক সেরকমভাবেই কিন্তু ফিরে যাব। আর আজকের একদিনের কৈখালির ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সকলকে টাটা।